বন্ধুরা, গোকুল গার্ডেনিং থেকে সকলকে নমস্কার। যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছাদ বাগানের হাজারি গোলাপের গাছ। এই গাছ সিন্ডারে পটিং করা আছে। আজ নভেম্বরের 10 তারিখ। এই গাছকে আজ আমি মিডিয়াটা পুরোপুরি চেঞ্জ করে অন্য একটা মিডিয়ায় গাছগুলোকে বসাবো। সেই মিডিয়াটা হচ্ছে চারকোল। চারকোলের ছোট ছোট দানা, যেটা জোগাড় করা ইজি এবং ওয়েটটা খুব কম থাকে, টবে হ্যান্ডেল করতে অনেক সুবিধা হয়। চারকোল অনেকটা জল ধরে রাখে, যেটা গাছের পক্ষে খুবই উপকারী। আর এটা ইজিলি কালেকশন করা যায়, কিন্তু ঘেঁষটা আপনাকে কালেকশন করতে গেলে অনেক খুঁজে কামারশালা বা কোনো ফ্যাক্টরির আশপাশ থেকে কালেকশন করতে হয়। সেটা খুবই অসুবিধের ব্যাপার, এবং এটা ঘেঁষটা ভারী হয়, হ্যান্ডেল করতেও অনেক অসুবিধা হয়। এই সব কিছু চিন্তা করে আমি মিডিয়াটা চেঞ্জ করে চারকোলে চলে গেলাম। বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। বন্ধুরা, এই গাছটাকে দেখুন। এই গাছটা হাজারের ওপরে ফুল হয়। এটা গোলাপ গাছ, এটা হাজারি গোলাপের গাছ। এটা হাজারের উপরে ফুল হয়। আজকে আমি আপনাদের দেখাবো এই গাছটাকে শেকড় কেটে ডাল কেটে আবার রিপোর্টিং করা। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, শেকড় কিন্তু কাটতে হয় মে মাসে। আমি এবার মে মাসে শেকড় কাটার স্কোপ হয়নি। এখন আমি শেকড় ডাল দুটোই একসঙ্গে কাটবো। আর মিডিয়াটা দেখুন, মিডিয়াটা আছে হচ্ছে সিন্ডার, ঘেঁষে আছে। এটাকে চেঞ্জ করে আমি চারকোলে করব। এর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। আশা করছি যে ফুল গতবার পেয়েছিলাম তার থেকে অনেক বেশি পাবো। প্রথমে কি করতে হবে বন্ধুরা, এটা অনেক বড় টব, 14 ইঞ্চি টব। এটা উঁচু করা খুব প্রবলেম। এটাকে বের করতে হবে। বের করার ইজি নিয়মটা একবার দেখুন। এই টবটাকে শুইয়ে দিতে হবে। একটা কঞ্চি বা বাঁশ নিতে হবে, এই সাইড থেকে সিন্ডার বের করে দিতে হবে। বন্ধুরা, এর শেকড় এত বেশি থাকে, এ টাইট করে টবের গায়ে আটকে থাকে। কিছুটা সিন্ডার আপনি বের না করে দিলে সাইড থেকে এটা বেরোবে না। যেহেতু টবের ঘেঁষ বা সিন্ডার চারিদিক থেকে অনেকটা বের করে দেওয়া হয়েছে, এখন গাছটাকে কয়েকবার সামনে পেছনে নাড়ালেই গাছটা ইজিলি টব থেকে বেরিয়ে যাবে। বড় টব হওয়ার জন্য এটাকে উঁচু করা খুবই কঠিন। এইভাবেই এই টবটা থেকে গাছটা বের করতে হবে। যেহেতু গোলাপের শেকড় বছরে একবারই কাটা হয়, ওই জন্যেই গাছের নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি একটা শেকড়ের মোটা লেয়ার হয়ে থাকে। যেহেতু গাছটা 14 ইঞ্চি টবে ছিল, তাই নিচের দিক থেকে হ্যাকসো ব্লেড দিয়ে 3 থেকে 3.5 ইঞ্চি কেটে আমি বাদ দিয়ে দেব। এটাতেই টবের নিচের দিকে যে অসংখ্য শিকড় ছিল সেটা বাদ চলে যাবে। এই হ্যাকসো ব্লেড দিয়ে আমি কাটছি। কিন্তু বন্ধুরা দেখুন, বন্ধুরা শেকড়ের পরিমাণ দেখুন। পুরো সিন্ডারটা শেকড় হয়ে যায় নিচের দিকে। এরপর কি করতে হবে, এই সাইড দিয়ে অল্প অল্প কেটে দিতে হবে। বন্ধুরা, কাটিং করা হয়ে গেল। তারপর কি করতে হবে বন্ধুরা, এই বালতিটা দেখুন কি জল রাখা আছে।
এটা সাব ফাঙ্গিসাইড, এটা জলে গুলে রাখা আছে। কি করতে হবে, 10 মিনিট মতো এই ফাঙ্গিসাইড জলে এটাকে চুবিয়ে রাখতে হবে। যতটা শেকড় আছে পুরোটাই কিন্তু আমি ডুবিয়ে দিলাম। এর মধ্যে থাকাকালীন বন্ধুরা এর ব্রাঞ্চও কাটতে হবে, পুরো ব্রাঞ্চ। কোনো পাতা রাখা চলবে না, কোনো মরা ডাল রাখা চলবে না, কোনো দুর্বল ডাল রাখা চলবে না, সব কেটে দিতে হবে বন্ধুরা। কারণ এ গোলাপ গাছ নতুন ডাল বেরোলে সেখান থেকেই কিন্তু ফুল হয়। এই ডাল কাটতে কাটতে গাছটা ফাঙ্গিসাইড শেকড় পুরো অ্যাবজর্ব করে নেবে। ওখান থেকে কি হবে, গাছটা পচবে না। মরা ডাল গোড়া থেকেই কেটে দিতে হবে। রোগাক্রান্ত ডাল থাকলে সেটাকে একদম নির্মূল করে দিতে হবে। বন্ধুরা এই ডাল কাটার পরে কতদিন পর ফুল পাবো সেটার একটা ক্যালকুলেশন আছে। আপনি 40 থেকে 45 দিন পরে ফুল পাবেন। আজকে নভেম্বর মাসের 10 তারিখ, আমি আজকে ডাল কাটছি। আমি ডাল কেটে ফুলটা কবে পাবো, আমার একটা ক্যালকুলেশন করে আমি কবে ফুল চাই, কোনো কম্পিটিশান অ্যাটেন্ড করবো কিনা সেটা মাথায় রেখেই কিন্তু ডাল কাটতে হবে। বন্ধুরা আজকে নভেম্বর মাসের 10 তারিখ, ডিসেম্বরের 9 তারিখে গিয়ে হবে 30 দিন, তারপর আরও 10 দিন হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ, 30 একে 40 দিন হলো, ডিসেম্বরের 19 তারিখে 40 দিন, তারপর আমি ধরে নেব 45 দিনে ফুল পাবো। তার থেকে আরও 5 দিন মানে ডিসেম্বরের 24 তারিখ আমি ফুল পেয়ে যাব। 100% শিওর ডিসেম্বরের 24 তারিখ আমি ফুল পাবই। আপনি 25 তারিখ যদি কোনো কম্পিটিশান থাকে পজিটিভলি আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আজকে ডাল কাটলে ওই সময় অ্যাটেন্ড করতে পারবেন। আর ডাল কাটার আগে খেয়াল করতে হবে বন্ধুরা, শীত যদি ঠিক মতো না পড়ে ফুল কিন্তু ঠিকঠাক হয় না। এই জন্যে যখন একটু বেশি শীত পড়বে সেটা মাথায় রেখেই ডালটা কাটবেন। আমি প্রথমেই বলেছি সিন্ডার আমার মিডিয়া ছিল সিন্ডার, সেটা চেঞ্জ করে এবার আমি করে দিলাম হচ্ছে চারকোল। চারকোল আর সিন্ডারের ডিফারেন্স হচ্ছে একটা কাঠ পুড়িয়ে হয় আর একটা কয়লা, কয়লা মানে স্টোন কয়লা পুড়িয়ে হয়। সিন্ডারটা স্টোন কয়লা পুড়িয়ে হয়, চারকোলটা হচ্ছে কাঠ পুড়িয়ে হয়। দুটো ডিফারেন্স এটাই, দুটোই পোড়া, দুটোতেই ঠিকঠাক হবে। বন্ধুরা ভালো করে চেক করে নিতে হবে কোনো মরা ডাল আছে কিনা, সেটাকে পজিটিভলি কাটতে হবে। আর কোনো পাতা থাকলে বা ডাল বেরোনো শুরু করলে সেই ফুলটা কিন্তু অনেক আগে হয়ে যাবে। কারণ পটিং করার 1 সপ্তাহ পরের থেকে এটা খাবার চালু হয়ে যাবে। বন্ধুরা একটা জিনিস খুব ভালো করে দেখুন, আপনার ডালের সংখ্যা কত। এই ডালে আপনি হাত দিয়ে ফাঙ্গিসাইড লাগাতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এমন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যেটায় আপনার সবকটা ডালের মাথায় লেগে যায়। সেটা কি ধরনের ফাঙ্গিসাইড? সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ইউজ করব, স্প্রে করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। আপনাকে প্রতিটি ডালে আর লাগানোর প্রয়োজন নেই। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কোনটা, আমি করব M45। M45 1 লিটার জলে গুলে, 1 লিটার জলে 1 গ্রাম গুলে সেটাই স্প্রে করব। সেটাই কিন্তু আপনার ফাঙ্গিসাইড লাগানোর কাজ হয়ে যাবে। পুরো ব্রাঞ্চ কাটিং হয়ে গেল, শিকড় কাটিং হয়ে গেল। বন্ধুরা M45 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করতে হবে। সব কটা গাছের মাথায় যেন লাগে সেটা মাথায় রাখতে হবে। আর বন্ধুরা এই মাথায় দিতে গেলে এর বডিতে তো লাগবেই, ভালো করে দেখে নেবেন সব কটা ডালের মাথায় লাগছে কি লাগছে না, কোনো জায়গা থেকে যেন ফাঙ্গাসের অ্যাটাক না হয়।
বন্ধুরা, দুটো ফাঙ্গিসাইডের কালার আলাদা। দেখুন, এটা M45, এটা সাপ। দেখুন, দুটো দুটো ফাঙ্গিসাইডের কালার কিন্তু পুরোপুরি আলাদা। বন্ধুরা, ফাঙ্গিসাইড স্প্রে করা হয়ে গেল। বন্ধুরা, নিচের হোলগুলোকে বন্ধ করতে হবে। যেহেতু সিলিন্ডার বা চারকোলে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, আমি হোলগুলোকে প্রথমে এটা দিয়ে বন্ধ করব, তার উপরে টপ ভাঙা দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বন্ধ করলাম। এটা কি হবে, জলটা বেরোবে, আস্তে আস্তে বেরোবে। জল মেইন ব্যাপার না, এরপরে যখন খাবার দেবেন তখনও যদি খাবারটা বেরিয়ে যায়, গাছ খাবার চান্স পাবে না। এই জন্যে আমি নিচটা এইভাবে বন্ধ করলাম। আগে পলিথিনের একটু শিট দিয়ে দিলাম, তারপরে টপ ভাঙা দিয়ে দিলাম। তিনটে হোল আছে, তিনটেকেও এইভাবেই আমি বন্ধ করলাম। বন্ধুরা, চারকোলের মধ্যে অনেক বড় বড় চারকোলও থাকে, এই দেখুন। এগুলো কিন্তু আমি দেব না, আমি এর থেকে ছোট চারকোলগুলো ইউজ করব, বড় চারকোলগুলো অন্য কাজে ইউজ করব। দেখুন বন্ধুরা, চারকোলটা একবার সামনে থেকে দেখাতে হবে। দেখুন, এর সঙ্গে ডাস্ট এবং একটু বড় বড় দানা দুটোই আছে। বন্ধুরা, এই চারকোলটাকে এখন একটু টাইট করে দেবো। অল্প একটু লেয়ার দিয়ে দিলাম উপরে, শেকড়টা বেরিয়ে যাতে এই লেয়ারে ইজিলি ঢুকতে পারে, তারপর শক্ত লেয়ারটাই ঢুকবে। বন্ধুরা দেখুন, এটা ফুরাডন। টবের নিচে কিছুটা দিয়ে দেব। এ কি করবে, পোকা মাকড় টবে আসতে দেবে না। বন্ধুরা, এই গাছটা বসানোর অল্প কয়েকদিনের মধ্যে নতুন শেকড় বেরোনো শুরু করবে। নতুন শেকড় যেমন পোকামাকড়ের প্রিয় খাবার, নতুন ডালপালাও পোকামাকড়ের প্রিয় খাবার। এই দুটোকেই পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই ফুরাডন দিলাম, কোনো রকম পোকামাকড় আর এই টবে থাকবে না। বন্ধুরা, এখন এটা 10 মিনিট হয়ে গেছে, এটাকে তুলে এখন বসিয়ে দিতে হবে। কিছুটা ফাঙ্গিসাইডের জল ভেতরে যাবে, কোনো চিন্তা করতে হবে না। বসানোর সময় একটা জিনিসই খেয়াল করতে হবে, গাছটা ঠিকঠাক সোজা হয়ে বসছে কি বসছে না। গাছ বসানোর সময় খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো রকম গ্যাপ না থাকে, তাহলে সেখান থেকে ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এটা বসানোর কাজ হয়ে গেল। বসানোর পরে কয়েকটা টিপস, সেটা ফলো অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই গাছে কোনো পাতা নেই, এই গাছে কোনো রকম জল দেয়া যাবে না গোড়ায়, এবং খাবার দেয়া যাবে না, কারণ এ খেতে পারবে না। এখন কি করতে হবে, জল কোথা থেকে পাবে, এই গাছটাকে যতবার জল স্প্রে করবেন তত এর নতুন ডালপালা বেশি বেরোবে, আর স্প্রের সময় কিছু জল টবে পড়বে, ওই জলেই গাছ সুন্দরভাবে বেঁচে থাকবে। গাছ বসানোর 3 দিন পর নতুন ডালপালা বেরোনো শুরু করবে, তখন সুপার সোনাটা 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করতে হবে। এটা স্প্রে করলে পোকামাকড় নতুন ডালপালা যেটা বেরোবে সেটাকে খেতে পারবে না। এর 7 দিন পর, মানে গাছ বসানো 10 দিন পর, এরপর স্প্রে করতে হবে কনফিডার। সেটা 1 ml 1 লিটার জলে গুলে সম্পূর্ণ গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এটা পোকামাকড়কে যেমন রক্ষা করবে, আর গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায়, সে পাতা কুঁকড়ানো রোগ থেকেও
এরা দুটো ওষুধই রক্ষা করবে। এই দুটো ওষুধই ফুল হওয়া পর্যন্ত রিপিট করে যেতে হবে। পটিংয়ের 10 দিন পরে এর খাবার চালু করে দিতে হবে। প্রথমে গাছকে জল দিয়ে দিতে হবে 3 গ্রাম 1261 মানে 3 আঙ্গুলের মাথায় যতটা ধরে অতটাই নিয়ে টবের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর গাছটাকে স্নান করিয়ে দিতে হবে। স্নান করানোর সময় যে জল টবে পড়বে সেটাই সারটা ধুয়ে ভেতরে চলে যাবে এবং গাছ খেয়ে নেবে। এই খাবারটা এখন একদিন পর একদিন দিতে হবে। 21 দিন পর সর্ষের খোল পচা জল গাছকে রেগুলার খাওয়াতে হবে। এই সারে আছে সর্ষের খোল 10 গ্রাম, ডিএপি 5 দানা, সুফলা 15-15-15 10 গ্রাম, ভাতের ফ্যান 200 ml আর অল্প পরিমাণ ফাঙ্গিসাইড। এ কটাকে 1 লিটার জলে মিশিয়ে 4 দিন ভালো করে পচাতে হবে। তারপর ছেঁকে নিয়ে আরো কিছুটা জল মিশিয়ে এই জলই গাছে সপ্তাহে 5 দিন প্রয়োগ করতে হবে। একদিন করতে হবে মিক্সড ফার্টিলাইজার। মিক্সড ফার্টিলাইজার কি করে তৈরি করবেন সেটা আমার চ্যানেলে দেয়া আছে, বন্ধুরা একবার প্রয়োজনে দেখে নিতে পারেন। বন্ধুরা, সব ইনফরমেশন দিতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেল। এরপরে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।